ও মা! ভুল করে কোথায় বসে পড়ল আনান্যা? এদিকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মতো পোজ দিয়ে কিয়ারা আদভানি ভাইরাল, কিন্তু নেটিজন কনফিউজ ক্রিশ্চিয়ানো রোনালদো গার্লফ্রেন্ড জর্জিনা রদ্রিগেজের এই পোজ দেখে। বাট সবার পোজকে তুড়ি মেরে তো উড়িয়ে দিল নতুন পোশাকে জেসিয়ার এই পোজগুলো। আর রয়েছে ঐশ্বরিয়ার মেয়ে একদম সংস্কারী প্রো ম্যাক্স, কিন্তু কারিনা তার পোশাকে এটা আবার কি ভুল করে বসলো? এটির জন্য তো করছে হাসাহাসি। আর থাকছে ইন্টারেস্টিং আরো কয়েকটা ভিডিও নিয়ে আজকের গসিপস। সো আর দেরি না করে লেটস জাম্প ইনটু দ্যাট। স্টার কিডস এর মধ্যে আরাধ্যা আসলে ডিফারেন্ট মানতেই হবে, এবং বেশ সংস্কারীও বটে। রিসেন্টলি ঐশ্বরিয়া তার মেয়ে আরাধ্যাকে নিয়ে একটা ফাংশনে যায়, যেখানে সাউথ অ্যাক্টর চিয়ান বিক্রমকেও দেখা যায়। সে ঐশ্বরিয়াকে স্টেজ থেকে হাত ধরে নামাতে হেল্প করছে, এন্ড বেশ ভালো চিট চ্যাটও করছে তারা। বাট কান্নাডা সুপারস্টার শিবরাজ কুমার যখন আসলো, তখন আরাধ্যা একদম সংস্কারী মেয়ের মতো পা ছুঁয়ে নেয় আশীর্বাদ। এবং একটা স্টার কিডের এমন সংস্কার দেখে নেটিজনরা বলছে ঐশ্বরিয়া আসলেই মেয়েকে মা হিসেবে ভালোই শিক্ষা দিচ্ছে। এদিকে আরেক স্টার কিড, যে অফকোর্স এখন বড় স্টার, আনানিয়া পাতো কিউট ক্যান। মানে রিসেন্টলি সে কোনো একটা শোতে যায়, বাট ভুল করে বসতে গিয়ে এমন একটা এক্সপ্রেশন করে মানে কোথায় না কোথায় বসে পড়েছে। তার এক্সপ্রেশন দেখে কেউ কেউ কিঞ্চিত দুষ্টুমি করলেও অনেকের কাছে ব্যাপারটা লেগেছে অনেক কিউট। এবার আসি কিয়ারা আদভানির কাছে। কিয়ারা আদভানি রিসেন্টলি একটা ফটোশুটে ব্ল্যাক কালার ড্রেস পরে যেই পোজ দিচ্ছিল, অস্থির। কিন্তু তার এমন পোজ দেখে আর এই ব্ল্যাক কালারের ড্রেসের গেট আপ দেখে কেউ কেউ বলছে, কিরে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের যে মূর্তিটা আছে সেই মূর্তি থেকে ইন্সপায়ার্ড হয়ে এমন পোজ দিচ্ছে নাকি? ওয়েল, কাইন্ড অফ ওরকমই লাগছে দেখতে। কিন্তু এটা তাও ঠিক আছে, কিন্তু জর্জিনা রদ্রিগাস, তাকে দেখে নেটিজনরা আবার একটু কনফিউজ। ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে জর্জিনা রদ্রিগাজ আসে, কিন্তু জর্জিনা রদ্রিগাজ এসে বেশ কয়েকটা পোজ দেয় ফটোশুটের জন্য, এবং তার কিছু কিছু পোজ দেখে কেউ কেউ বলছে এই পোজের নাম কি আসলে বুঝলাম না। যাই হোক, তবে কারো কারো এটাও প্রশ্ন, জর্জিনা রদ্রিগাজ কি কোনো মুভি স্টার? সেই ফিল্ম ফেস্টিভ্যালে আসছে কেন? রোনালদোর গার্লফ্রেন্ড বাবা, বুঝতে হবে। তবে জেসিয়া ইসলাম, বাংলাদেশের এই মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস জেসিয়া সম্প্রতি ইনস্টাগ্রামে একটা ভিডিও আপলোড দেয়, যেখানে সে একটা নতুন পোশাক পরে বেশ পোজ দিচ্ছে। আমার মনে হয় সে পোশাকটা ট্রাই করে এতই খুশি যে ভিডিও না করে পারলো না। যাই হোক, তার এই ভিডিও দেখে কেউ বলছে আপনাকে এই পোশাকে অস্থির লাগছে, সবসময় বেস্ট আউটফিট আপনি চুজ করেন, জোস। তবে কেউ কেউ এটাও বলছে বাংলাদেশের উর্ফি জাভেদ। যাই হোক ভাই, পোজ দেওয়ার কনফিডেন্স আসে হচ্ছে কিসে? পোশাকে। এবং চালাকে রয়েছে এমন কিছু এক্সক্লুসিভ প্রিন্টেড সুপার কমফোর্টেবল টি শার্ট, যে ড্রপ শোল্ডার টি শার্ট গুলো পরলে আপনিও না সুন্দর সুন্দর ছবি পোস্ট দিতে হবেন বাধ্য। টি শার্ট গুলো দেখতে ভিজিট করুন চালাকের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ, লিংক রয়েছে ভিডিওর নিচেই। এবার আসা যাক কারিনা কাপুরের কাছে। কারিনা কাপুর সম্প্রতি একটা ইভেন্টে যায়, এবং সেখানে ইভেন্ট থেকে বের হওয়ার সময় প্যাপারাজিদের ক্যামেরায় ধরা পড়ে তিনি। এবং এইখানে নেটিজনরা ঈগল চোখ দিয়ে এমন একটা জিনিস খুঁজে পায়, সেটা আসলে অবাক করার মতো। তার দুই কানের দুল দুই রকম, একটার রং সবুজ, একটা রং সোনালী, একটাতে ঝুমকার মতো, একটাতে ঝুমকা নাই। এমন কেন? এখন এটা দেখে কেউ বলছে বেবো যদি করে তাহলে এটা ফ্যাশন, বাট আমরা করলে পাগল। ভাইয়া বুঝতে হবে জিনিসটা, এটার দামও কিন্তু কম না। যাই হোক, যারা বুঝছে না যে কারিনা কি পরেছে, কারিনা অ্যাকচুয়ালি শাড়ি পরেছে, এবং তার টোটাল আউটফিটের প্রাইস 6,31,500 রুপি, যার মধ্যে নেকলেসের প্রাইস 2,06,000 রুপি, এবং ইয়াররিংস, যেটা দুইটা দুই রকম, সেটার প্রাইস 2,98,000 রুপি। বাট দামের দিক দিয়ে বস প্রিয়াঙ্কাকে কেউ বিট করতে পারবে না। প্রিয়াঙ্কা চোপড়া এই ফটোশুটটা দেখেন, ফটোশুটে তো প্রিয়াঙ্কা চোপড়া অন্য লেভেলের, এবং এখানেও সে গর্জিয়াস কয়েকটা পোজ দিচ্ছে। বাট তার এই গেট আপে নজর কাড়ে তার নেকলেসে। অ্যান্ড অফকোর্স তার এই নেকলেসটা হচ্ছে বুলগারি ব্র্যান্ডের, এবং এটার প্রাইস 30 লাখ রুপি। যাই হোক, এতক্ষণ তো যা দেখলাম ভালোই দেখলাম, কিন্তু ঈশা মালবানি তারই অবস্থা কেন ভাই? শরীরে একদম পুরো জেমস লাগিয়ে আসছে। না, উল্টাপাল্টা ভাবার কিছু কারণ নাই, সে এমনি এমনি সাজে নাই। অ্যাকচুয়ালি এটা তার পারফরমেন্সের ড্রেস। আর রিয়েলিটি শোতে পারফরমেন্সের জন্য এমন উৎপটাং ড্রেস অনেকেই পরে থাকে। ও রে, এটা কি মনি রয় নাকি? মানে তাকে দেখে মনে হচ্ছিল প্রথমে সাউথ কোরিয়ার গার্ল ব্যান্ডের কেউ একজন, মানে ওরকমই লাগছিল দেখতে তাকে আর কি। তবে হ্যাঁ, মনি রয়কে দেখতে কিন্তু আসলেই ভালো লাগছে, এটা মানতেই হবে। অ্যান্ড সাউথ কোরিয়ার কথা যখন আসলো, তখন এই যে রাশ্মিকা মান্দানা সাউথ কোরিয়ার একজন অ্যাক্টরের সঙ্গে বসে পোজ তুলেছে, এবং এই পোজ তোলা দেখেই কেউ কেউ বলছে আরে সাউথ কোরিয়ায় গিয়ে কি সে সাউথ কোরিয়ান অ্যাক্টরের সঙ্গে প্রেম করছে? তাহলে কি এখন সাউথ কোরিয়া এবং ইন্ডিয়ার মধ্যে জামাই বউর সম্পর্ক হয়ে যাবে? ওরে স্পেকুলেশনস রে ভাই, সিম্পল একটা ফাংশনে গেছে, দ্যাটস ইট।
যাই হোক বস, এই ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওটা আপনাদের কাছে ইন্টারেস্টিং লেগেছে মাস্ট জানাবেন।